একটি ভুল সিদ্ধান্ত, ১ সেকেন্ড দেরি হলেই হারিয়ে যেত একটি জীবন। সবুজ পাহাড়ে ঘেরা একটি শান্ত গ্রাম, ঝর্ণার শব্দ, পাখির ডাক, সব মিলিয়ে জায়গাটা যেন স্বর্গ। কিন্তু গ্রামের পাশেই ছিল এক ঘন জঙ্গল, যেখানে দিনের আলো ঢুকতে ভয় পায়। সেই জঙ্গলের ধারে ৭ বছরের ছোট্ট ছেলে আরিয়ান হাতে ঝুড়ি নিয়ে ফুল তুলছিল। হঠাৎ বাতাস থেমে গেল, পাখির ডাক বন্ধ হয়ে গেল। আরিয়ানের বুকটা কেঁপে উঠল এবং ঠিক সেই মুহূর্তে জঙ্গলের গভীর থেকে বেরিয়ে এলো এক ভয়ঙ্কর সেবারটুথ টাইগার। সাধারণ বাঘ নয়, ৩ গুণ বড় শরীর, চোখে ক্ষুধার আগুন, মুখের দুপাশে বিশাল দাঁত, প্রতিটি পায়ে মাটি কাঁপছিল, তার গর্জনে পাহাড় প্রতিধ্বনিত হচ্ছিল। আরিয়ান ভয়ে জমে গেল, হাত থেকে ফুল পড়ে গেল, চোখ ভরে গেল পানিতে। আজ কি তার শেষ দিন? গ্রামের মানুষ চিৎকার করছিল, কিন্তু কেউ এগোতে সাহস পেল না। গ্রামের একটু দূরে এক বিশাল পাথরের ওপর ধ্যানে বসেছিল গোকু। হঠাৎ তার চোখ খুলে গেল। এই শক্তিটা ভীষণ অশুভ। এক মুহূর্তও দেরি না করে সে বলল, ইনস্ট্যান্ট ট্রান্সমিশন। ঠিক সেই মুহূর্তে বাঘটি ঝাঁপিয়ে পড়ল। তার বিশাল থাবা আর আরিয়ানের মাথার দূরত্ব ১ ইঞ্চিরও কম। চোখের পলকে আরিয়ানের সামনে এসে দাঁড়ালো গোকু। শিশুর গায়ে লাগার আগেই গোকু এক হাত দিয়ে বাঘের থাবা ধরে ফেলল। মাটিতে ফাটল ধরল, ধুলো উড়ে চারপাশে। গ্রাম জুড়ে সবাই হতবাক। গোকু শান্ত কিন্তু দৃঢ় কণ্ঠে বলল, এই গ্রামে ভয় দেখানোর অধিকার তোমার নেই। এক ধাক্কায় বাঘ গাছ ভাঙতে ভাঙতে অনেক দূরে ছিটকে গেল। রাগে উন্মত্ত হয়ে বাঘ আবার ঝাঁপিয়ে এলো। মাটি কাঁপতে লাগলো, আকাশ কালো হয়ে উঠল। এক প্রচণ্ড আঘাতে গোকু দূরে ছিটকে গেল। গ্রামের মানুষ ভাবল, আজ কি হিরো হারাবে? কিন্তু গোকু ধীরে উঠে দাঁড়ালো। তার শরীর ঘিরে ধরল সোনালি আলো। সে চলে গেল সুপার সায়ান ফর্মে। পুরো আকাশ উজ্জ্বল হয়ে উঠল, পাথর ভেসে উঠল। বাঘ আবার ঝাঁপ দিতে চাইলে গোকু চোখের পলকে তার সামনে গিয়ে কপালে হালকা একটি টোকা দিল। মুহূর্তের মধ্যে দানবীয় বাঘটি বহু দূরে ছিটকে পড়ল। শেষবারের মতো উঠে দাঁড়াতে চাইলে গোকু ২ হাত সামনে আনল। কামে হামে হা! সোনালি শক্তির ঢেউ পাহাড় কাঁপিয়ে বাঘটিকে জঙ্গলের গভীরে ছুঁড়ে ফেলল। ভয়ঙ্কর গর্জন থেমে গেল। চারপাশে নেমে এলো নীরবতা। গোকু ধীরে এগিয়ে এসে আরিয়ানের সামনে হাঁটু গেড়ে বসল। ভয় নেই ছোট বন্ধু, তুমি এখন নিরাপদ। আরিয়ানের চোখে ভয় নেই, শুধু বিস্ময়, কৃতজ্ঞতা আর শ্রদ্ধা। সেই দিন পাহাড় বুঝল, আসল শক্তি শত্রু হারানোর জন্য নয়, নিরীহ জীবন রক্ষা করার সাহসী সত্যিকারের শক্তি। সেই দিন থেকে গোকু হয়ে রইল ওই গ্রামের মানুষের কাছে এক জীবন্ত কিংবদন্তি। এই গল্প যদি একটুও তোমার হৃদয় ছুঁয়ে থাকে তাহলে লাইক করো, কমেন্টে বলো গোকুর পরের গল্প কি হওয়া উচিত, আর এমন গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।